3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এটা একদম কমন কোশ্চেন, এটা করিয়ে দেওয়া কোশ্চেন কিন্তু, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই নিয়মগুলো প্রত্যেকটা নিয়ম বলে দিয়েছিলাম, প্রত্যেকটা নিয়ম বলে দেওয়া হয়েছিল। তো যেমন বিনিময় ধর্ম, বিনিময় ধর্ম কি, বিনিময় ধর্মটা কি, এটা আমরা কি জেনেছিলাম না, যদি এ আর বি কে যোগ করা হয়, ইংলিশে কমিউটেটিভ কথাটা বলেছিলাম, আর বি আর এ কে যোগ করা হয় যদি দেখা যায় এই দুটো ভ্যালু সমান হয়ে যায়, যেমন কথার কথা 2 আর 3 নিলাম, তাদেরকে যোগ করলাম, আবার কেউ বললো স্যার আমি 3 আর 2 যোগ করলাম, তাহলে 2 আর 3 যোগ করে যা রেজাল্ট হচ্ছে 3 আর 2 যোগ করেও তাই হচ্ছে। এই যে নিয়মটা, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় প্রপার্টি বা বিনিময় ধর্ম যেটা বলা হয়, ঠিক আছে? এখানে কি যে যেমন ধরো এই মুহূর্তে তুমি আর তোমার কোনো বন্ধু আমার কথা শুনছো, এবার দুজনকে আমি স্থান পরিবর্তন করলাম, তারপরে আমার ভয়েস একই রকম শুনতে পাচ্ছ, রেজাল্ট কোনো চেঞ্জ নেই, আগে যা ছিল উল্টে দিয়েও রেজাল্ট যদি সেম থাকে সেটাই হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় ধর্ম, যেটা কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছিল। 2 নম্বর সংযোজন ধর্ম, এটাও পড়িয়ে দেওয়া হয়েছিল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা হয় ইংলিশে। এটাতে কি করা হয়েছিল না, ফার্স্ট টু ব্র্যাকেট লাস্ট টু ব্র্যাকেট এইভাবে পড়েছিলাম, অনেকের মনে পড়ছে বা অনেকে করেছো এটা, যে ফার্স্ট টু ব্র্যাকেট লাস্ট টু ব্র্যাকেট মানে তিনটের মধ্যে আমরা যদি কোনো জায়গা চেঞ্জ হবে না, শুধু ব্র্যাকেটের চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে না, শুধু ব্র্যাকেটের চেঞ্জ হবে, লাস্ট দুটোর ব্র্যাকেট করে রেজাল্ট বের করলাম, তারপর এটা যোগ করলাম, যা রেজাল্ট হবে, আমি যদি আগে এ আর বি কে যোগ করে সি করতাম, রেজাল্ট যদি সেম হয় তাকে বলা হয় তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজন ধর্ম, যেটাকে আমি একটা উদাহরণ দিয়ে লিখলে লিখবো 2 + 3 + 4, এটা করলে যা হবে, কেউ যদি আগে 2 আর 3 কে যোগ করে তারপর 4 যোগ করে তার রেজাল্ট সেম হবে। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজন ধর্ম, যেখানে ব্র্যাকেট চেঞ্জ, ফার্স্ট টু ব্র্যাকেট আর লাস্ট টু ব্র্যাকেট এইভাবে মনে রাখতে বলেছিলাম। তারপর ছিল বন্টন ধর্ম, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির জন্য আমি উদাহরণ দিয়েছিলাম যে মনে করো তোমার মা তোমাকে কোনো একটা রান্না করে একটা চিকেনের বাটি তোমার হাতে দিয়েছে, দিয়ে বলেছে যে এই কাকিমার বাড়িতে গিয়ে কিছুটা দিয়ে আয়, আবার ওই কাকিমার বাড়িতে কিছুটা দিয়ে আয়। তো তুমি কি করেছিলে, একবার এই কাকিমার বাড়িতে গিয়েছিলে, একবার এই কাকিমার বাড়িতে গিয়েছিলে। এখানে এই ডটটা ডিস্ট্রিবিউট হয়, মানে কি এ ডট বি প্লাস এ ডট সি। এ কি করছে, এইটা হচ্ছে সেই মাংসের বাটি যাকে নিয়ে একবার বির কাছে যাওয়া হচ্ছে, আবার একবার সির কাছে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে রাস্তা, যেমন আছে তেমনি পড়ে আছে, এইভাবে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে সংযোজন ধর্ম, বন্টন ধর্ম বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মানে কি 2.4 + 5 ধরো দিলাম, একজন বললো স্যার আমি আগে 4 আর 5 কে যোগ করলাম 9, তারপর 2 বের করলাম 18, এটা যা হয় কেউ যদি 2 × 4 + 2 × 5 করে সেম রেজাল্ট হবে, 10 আর 8 18 সেম রেজাল্ট হবে। এটা হচ্ছে বন্টন ধর্ম বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। নেক্সট পরেরটা যাচ্ছি, ক্লোজার প্রপার্টি বলেছিলাম, বদ্ধতা ধর্ম। এটা কি, এখানে হচ্ছে দুটো নাম্বারকে যোগ করলে যদি একই রকম হয়ে যায়, মানে ধরো আমি 2 আর 3 দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম, তাদের যোগ করলে সেটা যদি স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে বলবো যে এটা ক্লোজার প্রপার্টি মানছে, এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি মানা। তো ক্লোজার প্রপার্টিটা কি ছিল না, দুটো যেমন কথার কথা যে দুটো নাম্বার তুললাম, যেরকম টাইপের নাম্বার, আমি যেমন স্বাভাবিক সংখ্যা তুলেছি, তাদের যোগ করার পর যদি দেখি, আমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা তোলার পরে তাদের যোগ করে দেখি যদি সেটা স্বাভাবিক সংখ্যাই হয়, তাহলে কিন্তু আমি বলবো এই প্রপার্টিটা খাটবে। আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা না দিয়ে কি দিয়েছিল, অখণ্ড সংখ্যা বলেছিল, মানে কিছু নয়, অখণ্ড সংখ্যাতে এক্সটার কে আসে, এক্সটার এই এনের সাথে এক্সটার আমাদের জিরোটা ইনক্লুড হয়ে যায়। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 করে ডট 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 করে সাথে তার সাথে জিরোটা ইনক্লুড হয়ে যায়। তো তুমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যদি নাও, নিয়ে তাদের কি করো, সমষ্টি করো। বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি, এখানে অখণ্ড সংখ্যা বলা ছিল, তাই যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মটাকে কি বলা হয়, এই ধর্মটাকে ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম বলা হয়। আশা করি বুঝেছো, এটা কিন্তু করিয়ে দেওয়া কমন কোশ্চেন। তারপরে কোশ্চেন, এটাও কিন্তু কমন কোশ্চেন, এটাও কমন কোশ্চেন, ঠিক আছে? ম্যাথে কিন্তু আমার করিয়ে দেওয়া প্রায় 24 থেকে 25টা কোশ্চেন একই রকম টাইপ আমি করিয়ে দিয়েছি।
আমি বলবো না যে হুবহু পুরো কমন পড়েছে 24 থেকে 25টা, এরকম কিছু পড়েছে, যেমন আগেরটা একদম হুবহু কমন, কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেটা আমি যে টাইপ করেছি বা যেভাবে করানো শিখিয়েছি তাতে কিন্তু একটা স্টুডেন্ট যদি একটু টাইম দেয় বা একটু মন দিয়ে করে 40 মিনিটের মতো লাগতো 24 থেকে 25টা কোশ্চেন কিন্তু করতে। একটু তো লেন্দি দিয়েছিল ঠিকই, আমি না বলবো না, 30টা কোশ্চেনের মধ্যে 24 থেকে 25টা কোশ্চেন কিন্তু ভালো ছিল, মানে করানোর মধ্যে ছিল, ভালো মিনস এটা। কিন্তু আমি দোষ দিচ্ছি না এই কারণে, কারণ যেহেতু অন্য টপিকগুলো বিশেষ করে ইভিএস, সিডিপি এই কোশ্চেনগুলো লেন্দি এবং অনেক টাফ থাকার জন্য, যেমন ইভিএসটা একটু টাফ কোশ্চেন ছিল, মানে আমাদের 15টা 16টা এরকম মনে হয় কমন পড়েছিল, তার বেশি কমন আসেনি, উল্টাপাল্টা কোশ্চেন দিয়েছে। তো এইরকম ব্যাপারগুলো থাকার জন্য বাংলা তো অনেকটা পার্ট পুরো কমনই পড়ে গেছিলো, কিন্তু লেন্দি ছিল। তো অনেক লেন্দি থাকার কারণে অনেক স্টুডেন্ট টাইম দিতে পারেনি, ম্যাথে ততটা সময় দিতে পারেনি, কিন্তু একটু যদি কেউ ঠান্ডা মাথায় করে থাকে অনেকে কিন্তু এটা ভালো করতে পারত। যাই হোক, কে করেছো কে না করেছো রেজাল্ট বেরোলে বোঝা যাবে। এখন চলে যাচ্ছি, এটাও কমন কোশ্চেন। কেন কমন কোশ্চেন? না, এটা কিন্তু আমাদের মডেল কোশ্চেন পেপারে ছিল। কোন মডেল কোশ্চেন পেপারে? এবারেরটা না, এর আগের বার যে মডেল কোশ্চেন পেপার দিয়েছিল সেখানে দেওয়া ছিল এবং করিয়ে দেওয়া হয়েছিল। গসাগু লসাগুর ক্লাসে এরকম উদাহরণ তুলেও বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। সেটা কি ছিল না, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা। এক্স আর ওয়াই হচ্ছে দুটো অখণ্ড সংখ্যা। যেমন অখণ্ড সংখ্যা মানে আমরা কি বুঝি, 0 1 2 3 করে এরকম ডট 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 করে, ঠিক আছে। তো তাদের মধ্যে এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট, তার মানে কেউ ধরো বললো আমি একটা 0 নিলাম আর একটা ধরো 6 নিলাম, ঠিক আছে। তাহলে বলছে এক্স ও ওয়াই এর গসাগু কত হবে। তাহলে দেখো আমার কথার মতো এইটা হচ্ছে তোমার এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তোমাকে যদি বলি 0 আর 6 এর গসাগু কত হবে, এই উদাহরণটা দিয়ে আমি বুঝিয়েছিলাম, তাই ওটাই আবার দেখাচ্ছি। 0 আর 6 এর গসাগু কত হবে? আমরা পড়েছি যে গসাগু কখনো 0 হতে পারে না, গসাগু সবসময় কি হয়, পজিটিভ ইন্টিজার হয়, ঠিক আছে। গসাগু কিন্তু সবসময় পজিটিভ ইন্টিজার হয়, গসাগু কিন্তু কখনোই কি হয় না, শূন্য হয় না বা নেগেটিভ হয় না, একদম ভালো করে বলে দেওয়া হয়েছিল। এবার সেইখানে কি হচ্ছে, 0 আর 6 এর গসাগু 6 কেন হয় সেটাও বলে দিচ্ছি। দেখো, 0কে যে কোনো নন জিরো নাম্বার দিয়ে তুমি ভাগ করতে পারবে, যেমন 2 0 0। মানে আমি যদি বলি 0-র উৎপাদক কারা, একজন বলবে স্যার 1 2 3 4 5 সবাই স্যার, এটা প্রত্যেকে তো 0কে ভাগ করে, এরকমভাবে আমরা বলতে পারি। আবার 6কে কারা ভাগ করে, 1 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে, 6 ভাগ করে, মানে 0কে কারা ভাগ করে, সমস্ত নন জিরো নাম্বার। 6কে কারা ভাগ করে, 1 2 3 6 ভাগ করে, তার মানে 0কেও এরা ভাগ করে। গসাগু মানে কি? গসাগু মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে সবার প্রথমে কমন যেগুলো উৎপাদক সেগুলোকে বেছে নিতে হবে। তাহলে দেখো, 0কে 1 2 3 6 তো ভাগ করে, 6কেও 1 2 3 6 ভাগ করে, তাহলে এদের কমন কি, এদের কমন উৎপাদকগুলো হচ্ছে 1 2 3 6 কমন ডিভাইজার। এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা? গ্রেটেস্ট হচ্ছে 6। তাহলে 0 আর 6 এর গসাগু কত হচ্ছে? 6। তাহলে 6টা হচ্ছে এদের গসাগু। তো বলো তো 6 কি হচ্ছে? 6 তো এক্সের থেকে বড় হচ্ছে, তাহলে কিছু বিশেষ ক্ষেত্রে এক্সের থেকে বড় হচ্ছে। এটা কেন ঠিক? সর্বদা কেন এক্সের থেকে বড় নয়? কারণ আছে, এইটা বাদ দিয়ে এরকম 0-র সাথে অন্য নাম্বার নিয়ে করা ছাড়া তুমি বাকি যত 0কে বাদ দিয়ে যদি অন্য যে কোনো তুমি অখণ্ড সংখ্যা তোলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা দাঁড়িয়ে যাবে। যেমন কেউ বলে স্যার আমি 2 আর 6 নিলাম, তাদের গসাগু 2 হচ্ছে। কেউ বলে স্যার আমি 4 আর 5 নিলাম, তাদের গসাগু 1 হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গসাগুর মানটা সর্বদা কি হয়ে যাচ্ছে, কখনো এর সাথে সমান হয়ে যাচ্ছে এক্সের সাথে, কখনো তার থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে কখনো ছোট হয়ে যাচ্ছে কখনো সমান হয়ে যাচ্ছে, এরকম কেস হবে। কিছু বিশেষ ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কি হচ্ছে, এক্সের থেকে বড় হবে, আর সেই বিশেষ ক্ষেত্রটা কি, একমাত্র 0-র সাথে যদি আমরা যে কোনো নাম্বারের যে কোনো 0 এবং আর অন্য যে কোনো অখণ্ড সংখ্যা নিয়ে যদি আমরা গসাগু করতে যাই, তাহলে কিন্তু সবসময় দেখবে এরকম ঘটনাটা ঘটবে, বিশেষ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে বাকিগুলো সব সর্বদা দিয়েছিল, সর্বদা এক্সের থেকে বড় হবে, কথাটা ভুল, কারণ এইটা হচ্ছে তার উদাহরণ, এক্সের থেকে সর্বদা বড় হচ্ছে না। এইটা তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার গসাগু, তাহলে গসাগু বড় হচ্ছে না। দেখো, সর্বদা এক্সের থেকে ছোট হবে, সেই উদাহরণটা বলছে, সেটাতে সর্বদা লেস দেন ইকুয়াল টু এক্স হবে, মানে হয় ছোট হবে বা সমান হবে, সেটাও ভুল, কারণ আমি এরকম একটা উদাহরণ পেলাম।
তো অতএব কিছু বিশেষ ক্ষেত্রে কথাটা যে বলেছে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা